গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদেরকে আমি আমার ফ্রাইডেটা ব্লগ করে দেখাবো। সো সকাল সকাল উঠে গেলাম। এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। এখানে আমি স্ক্র্যাম্বলড এগ বানাচ্ছি, এরপর আমি সসেজেস ভেজে নিব। আমি জানি না সসেজগুলোকে আমি কেন চামচ দিয়ে ফ্রাই করার চেষ্টা করছিলাম। ইট মেড নো সেন্স। এখন আমি ব্রেকফাস্ট করব, তার আগে তোমাদেরকে আমি আমার ব্রেকফাস্টের আইটেমগুলো দেখিয়ে দিই আমি কি কি বানিয়েছি। সো এখানে আছে স্ক্র্যাম্বলড এগ, সসেজ অ্যান্ড চকলেট ক্রোসন্ট। অফকোর্স চকলেট ক্রোসন্টটা আমি বানাই নাই, বাট আই লাভ চকলেট ক্রোসন্ট। এটা বাইরে থেকে কেনা। সো ব্রেকফাস্ট করার পর আমি চলে যাব একটা হেয়ার কেয়ার করতে, তারপর স্কিন কেয়ার করব, কারণ আজকে আমার একটা দাওয়াত আছে রাতে। সো ফার্স্টে আমি চুলে নারিকেল তেল অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা হচ্ছে প্যারাশুটের নারিকেল তেল। আর আমি না কোনো ধরনের হেয়ার মাস্ক এতটা ইউজ করি না। আমার কাছে মনে হয় যে আমার হেয়ার টাইপের জন্য, আমার চুলের জন্য অয়েলিং সবচাইতে ভালো কাজ করে। আর যে কোনো হেয়ার স্টাইল করার আগে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে অল্প একটু হেয়ার কেয়ার করে নাও। আর যে কোনো মেকআপ লুকের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যে হালকা পাতলা একটু স্কিন কেয়ার করে নাও। সো চুলটাকে আমি প্রথমে আটকে নিব একটা ক্লিপ দিয়ে, তারপর আমি একটা গোল্ড ফেশিয়াল মাস্ক ইউজ করব। আই এম রিয়েলি সরি, আমি এটাকে হাত দিয়ে অ্যাপ্লাই করছি কারণ আমার না মানে মাস্ক অ্যাপ্লিকেটরটা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না। বাট এই গোল্ড ফেশিয়াল মাস্কটা আমার খুবই পছন্দের। এটা ইউজ করার পর ফেসে অনেক সুন্দর একটা শাইন আসে, যেটা মানে খুব ভালো লাগে দেখতে। আর মেকআপ করার জন্য অনেক সুন্দর একটা বেজ হয়ে যায়। আই মিন মেকআপ করার আগে স্কিনটা খুব ভালো দেখায়। সো এই মাস্কটাকে আমি 15 to 20 মিনিটস রাখবো। ইন দ্য মিন টাইম আমি আজকে আমার আলমারি গুছাবো। লুক অ্যাট দ্য কন্ডিশন অফ মাই আলমারি। ও মাই গড, ইট ইজ সো মেসি। একটা কাপড় বের করতে গেলে সবগুলো কাপড় বের হয়ে যায়। আই মিন খুব ডিস্টার্বিং। আর আমি না এত মেসি না, আই অ্যাম সুপার অর্গানাইজড। মানে তোমরা বলতে পারো মনিকা গেলার কাইন্ড অফ অর্গানাইজড। তুমি যদি ফ্রেন্ডস ফ্যান হয়ে থাকো, ইউ গাইজ উইল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। সো সুন্দর মতো গুছিয়ে কাপড়গুলোকে সুন্দর মতো ভাঁজ করে এখন একটা অর্ডার ফলো করে তারপর আমি রাখলাম। দেখো দেখতে কত ভালো লাগছে, আর আমার রাতেও ভালো ঘুম হবে বিকজ আমার আলমারিটা আজকে গুছানো হয়েছে। এরপর আমি মাস্কটা ধুয়ে ফেললাম, শাওয়ার নিলাম। শাওয়ারের পর প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে চুলে একটা হেয়ার সিরাম অ্যাপ্লাই করি, তারপর হেয়ারটাকে ব্লো ড্রাই করি। এটা করলে আমার চুলটা ভালো কন্ডিশনে থাকে। আর হেয়ার সিরামের একটা বেনিফিট হচ্ছে ইট অলসো ওয়ার্কস অ্যাজ আ হিট প্রোটেক্ট্যান্ট ওয়েন ইউ আর ব্লো ড্রাইং ইউর হেয়ার। সো এখানে আমি সুন্দর মতো চুলটাকে ব্লো ড্রাই করে নিচ্ছি কারণ একটু পর আমি রেডি হওয়া স্টার্ট করব। সো চুলটা শুকানো আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, তাড়াতাড়ি শুকানো টু বি মোর স্পেসিফিক। তারপর আমি মেকআপ করতে চলে যাব। সো প্রথমে ফেসটাকে ময়শ্চারাইজ করলাম, প্রাইমার অ্যাপ্লাই করলাম, আইব্রাউজও ডান, কালার কারেকশন করছি। এরপর একটা ফাউন্ডেশন ইউজ করব। ফাউন্ডেশনের জন্য ইউজ করব নার্সের ন্যাচারাল রেডিয়েন্ট লংওয়্যার ফাউন্ডেশন। আমার শেড হচ্ছে পাঞ্জাব। ফাউন্ডেশনটা শেষের দিকে যার কারণে বের হতে চাচ্ছিল না। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার পর একটা কনসিলার ইউজ করব। ওয়াই ম্যাক ওয়াই, একটা কনসিলার অ্যাপ্লিকেটর দিলে কি হয় ভাই? কনসিলার ভালো, কনসিলার নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, বাট আমার না কনসিলার জিনিসটা আঙ্গুল দিয়ে অ্যাপ্লাই করতে ভালো লাগে না। একটা অ্যাপ্লিকেটর থাকতো, সুন্দর মতো কন্টেইনার থেকে বের করতাম, অ্যাপ্লাই করতাম, ডান। হুডা বিউটির প্যালেট থেকে নিউড শেডটা নিচ্ছি, নিয়ে আমি আমার আইলেটসগুলোকে একটু ম্যাটিফাই করে নিচ্ছি। তারপর সেম প্যালেট থেকে একটা ডিপ বার্গেন্ডি শেড নিব। ক্যামেরায় তোমাদের কাছে দেখতে হয়তো বা একটা ডার্ক চকলেট কালার মনে হতে পারে, বাট এটা কিন্তু ডার্ক চকলেট কালার না, খুবই সুন্দর একটা বার্গেন্ডি শেড। দেখো একটু পার্পল পার্পল টাইপের একটা কালার। সেম শেডটাকে আমি উপরের দিকে ব্লেন্ড আউট করব যাতে ট্রানজিশন কালারটাও এসে পড়ে, আর সেটাকে অল্প একটু ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নিব। মেকআপ রেভলিউশনের প্রেস পিগমেন্ট প্যালেট থেকে এই রোজ গোল্ড গ্লিটারের শেডটা নিচ্ছি, আইলিডসে অ্যাপ্লাই করব। আর আমার ব্রাশে যে এক্সট্রা আই শ্যাডো লেগেছিল সেইটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনটাকে একটু স্মোকি করে নিচ্ছি। আই মেকআপ অলমোস্ট ডান। আর ফাউন্ডেশন কনসিলার সব কিছুকে একটা পাউডার দিয়ে সেট করব। টু ফেসডের এই প্যালেটটা ইউজ করছি। খোলার সাথে সাথে মনে হচ্ছিল যে কাপকেকের একটা বক্স খুলে ফেললাম। ইট স্মেলস ডিলিশিয়াস। এই বাবলগাম পিঙ্ক টাইপের শেডটা নিয়ে চিক্সে অ্যাপ্লাই করছি। তার আগে কিন্তু আমি ব্রোঞ্জার করে নিয়েছিলাম আমার ফেসটাকে। এরপর একটা হাইলাইটার ইউজ করছি। দুইটা শেড মিক্স করেছি আজকে, নর্মালি আমি এটা করি না। আই ডোন্ট মিক্স হাইলাইটার শেডস। ডোজ অফ কালার্সের কর্ক নামের যে শেডটা আছে সেটা ইউজ করছি। অ্যান্ড আই অ্যাম অল ডান, অল সেট টু গো।
সো দিস ইজ দ্য ফিনিশড মেকআপ লুক। যদি ভালো লেগে থাকে, গিভ ইট আ লাইক, অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। বাই।